বন্ধুরা আজকে ডিম দিয়ে এবং ঝিঙে দিয়ে, এই যে ডিম একটা নিয়েছি এবং ঝিঙে নিয়েছি, রান্না করব ডিম ঝিঙে। ঝিঙেগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন একটা পাত্রে রেখেছি। ঝিঙেগুলোকে এখন আমি কেটে নিলাম, এই যে খোলা ছাড়িয়ে কেটে নিলাম। এখন ঝিঙেগুলোকে একটা পাত্রে রেখে দিয়েছি। এখন দিচ্ছি ধনেপাতা, ধনেপাতা দিয়ে রান্না করব। আমি পেঁয়াজ কেটে নিলাম এবং একটু রসুন দিচ্ছি, রসুন এবং পেঁয়াজ। এখানে আমি ডিম আজকে বাদ দিয়েছি এবং রসুন বাদ দিয়েছি, ডিম রসুন দিচ্ছি না। এখন আমি কড়াই গরম করছি এবং 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটাও বেশ ভালো করে ভেজে নেব। সর্ষের তেল দিচ্ছি, এখন গরম করে নেব বেশ ভালো করে। সর্ষের তেল এবং 5 ফোড়ন ভালো করে ভেজে নেব, তাহলে সুগন্ধ ছাড়বে। এখন পেঁয়াজগুলো ছেড়ে দিলাম গরম তেলে। 5 ফোড়ন গরম হয়ে গেছে ভালো এবং সর্ষের তেলে গরম হয়ে গেছে। পেঁয়াজগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি, ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করছি আজকের তরকারি। ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভেজে নিলাম প্রথমে, তারপরে ঝিঙেগুলোকে এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং ঝিঙে এখন নেড়ে চেড়ে বেশ ভালো করে ঝিঙেগুলোকে ভেজে নেবো। ভেজে নিয়ে ভালো করে, তাহলে রান্নাটা খেতে খুব ভালো হয়। ধনেপাতা দেবো তারপর। এখন তাই ঝিঙেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পাতাগুলো দিয়ে দিলাম, ধনে পাতাগুলো দিয়ে ঝিঙেগুলো দেখুন ভালো করে ভেজে নিয়েছি। খুব সুন্দর করে ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে ধনে পাতা দিয়েছি, এখন অ্যাড করেছি ধনে পাতা। এইভাবে রান্না করে নিচ্ছি। নুন হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো ভেজে নেবো। এবারে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন নুন হলুদ সব অ্যাড করে দিলাম। 5 ফোড়নগুলোও খুব সুন্দর একটা বেশ ভালো সুগন্ধ পাচ্ছি 5 ফোড়নের, তাই ভালো টেস্ট হয় খেতে, দারুণ টেস্ট। নমস্কার নেবেন, আমি জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা সবাই একটা লাইক একটা করে দেবেন এবং সাবস্ক্রাইব একটা করে দেবেন এবং সবাইকে প্রচুর 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 শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে বলবেন ঝিঙের তরকারি কেমন হয়েছে। আজকে ঝিঙের তরকারি জল দিয়েছি, এখন কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এবং জল দিয়েছি। এখন তারপর নেড়ে চেড়ে নিচ্ছি, এইভাবে রান্না করছি। এখন একটু ছানা দিচ্ছি, এই যে দেখুন আমার হাতে ছানা রেখেছি, এই ছানাটা ঝিঙের তরকারিতে আমি দিচ্ছি। ছানাটা দিয়েছি, তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। খেতে দারুণ হয় ঝিঙে ছানা। পেঁয়াজ দিয়েছি ভেজে, বেশ ভালো লাগে খেতে। জল দিয়েছি, তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এবারে ঢাকনা দেবো, কিছুক্ষণ সেদ্ধ হতে সময় দেবো। এখন তাহলে আমি একটা ঢাকনা দিচ্ছি, তারপর সেদ্ধ হয়ে যাবে, কিছুক্ষণ সময় দেবো। তারপর পরে আবার ঢাকনা খুলে নামিয়ে নেবো তরকারি। এখন তাহলে আমি ঢাকনা খুলতে দেখছি হয়ে গেছে, কিছুক্ষণ পর হয়ে গেছে দেখুন। তাহলে আমি এই যে ঝিঙে দিয়ে ছানা দিয়ে রান্নাটা করে নিচ্ছি আজকে। ঝিঙে ছানা ধনে পাতা এইভাবে রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা রেসিপি, স্বাদ হয়েছে খুব ভালো। দেখুন হয়ে গেছে, একটা পাত্রে আমি রেখে দিলাম ঝিঙে তরকারি ছানা দিয়ে। এই যে দেখুন খেতে খুব সুস্বাদু। এইরকম ভাবে রান্না করে নিলে ছানা ঝিঙের তরকারি।